সমবেত মুসল্লিবৃন্দ, মসজিদ কর্তৃপক্ষ আজকে খুতবায় একটি বিষয় নিয়ে আলোকপাত করার জন্য অনুরোধ জানিয়েছেন। যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলাম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত দিন কেন। অবশ্যই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে, কারণ যদি আমি এই বিষয়টি না বুঝি তাহলে ইসলামকে আমি কখনোই প্রাধান্য দিতে পারবো না। যখন আমি বুঝবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম, এছাড়া কোনো পথ নেই, তখনই তো আমি ইসলামের গুরুত্ব সবচেয়ে বেশি দেব। আর যখন এই বিষয়টি আমি বুঝবো না, তখন সব কিছুই আমার কাছে যেন সমান মনে হবে। মন চাইলে করলাম, না চাইলে করলাম না, এমনটি মনে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করে আমরা যেন সঠিক ইসলামের উপরে অবিচল থাকতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইসলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন সে মর্মে বহুভাবে নির্দেশনা দিয়েছেন। সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াতটি নাজিল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায় হজ্জে আরাফার ময়দানে, যে আয়াতকে কেন্দ্র করে ইহুদিরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে এমন একটি আয়াত রয়েছে, আমাদের কিতাবে যদি এই আয়াত থাকতো তাহলে যেই দিন এই আয়াতটি নাজিল হয়েছে ওই দিনটিকে আমরা ঈদের দিন হিসাবে গণ্য করতাম। এর মানে ইহুদিরাও এই আয়াতকে কত গুরুত্ব দিয়েছে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দৃঢ়ভাবে প্রতিবাদ করলেন, বললেন, জেনে রাখো, তুমি যে আয়াতের কথা বলছো সে আয়াত আমি জানি, সে আয়াত কবে নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে, তাও আমি জানি। কিন্তু ইসলামে মাত্র মুসলিমদের জন্য বৎসরে দুটি ঈদ রয়েছে, এছাড়া আর কোনো ঈদ ইচ্ছামতো তৈরি করে নেওয়ার সুযোগ নেই। তাই এই আয়াত যেই দিন নাজিল হয়েছে সেই দিনটিকেও কোনো ঈদ হিসাবে গ্রহণ করার সুযোগ নেই। সুবহানাল্লাহ, স্পষ্ট বিষয়। আয়াত কি, যা আমরা সবাই জানি। এই আয়াতটিকে বিশেষ করে আহলে হাদিস আলিম উলামাগণ বেশি উপস্থাপন করেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা, এটি হলো বিদায় হজ্জের দিন, আরাফার ময়দানে এই আয়াত নাজিল হয়। আল্লাহ বলছেন, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের জন্য আমার যে দিনের নিয়ামত এটাকেও আমি সম্পূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য একমাত্র ইসলামকেই শুধু দিন হিসাবে আমি মনোনয়ন। তাওরাত কিতাব ছিল, ইনজিল কিতাব ছিল, তাই তারাও এটাকে দিন হিসাবে দাবি করে। যারা ইহুদি, মুসা আলাইহিস সালামের অনুসারী, তাদের কাছেও আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছে এবং এটাও আল্লাহর পক্ষ থেকে ছিল, সেটাও আল্লাহর দিন ছিল। কিন্তু আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর, কোরআন নাজিল হওয়ার পর, কেউ যদি ভিন্ন কিতাবের দাবি করতে চায়, কেউ যদি ভিন্ন নবীর দাবি করতে চায়, তাহলে তা কোনোই সুযোগ নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা আস-সাফ, আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, তারা চায় তাদের মুখ দিয়ে, ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, গোটা বিশ্বের কাফেররা যদিও অপছন্দ করে, মেনে নিতে নাও চায়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবু তার দ্বীনের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, সেই সত্তা, সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক, হক দিন দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীর সকল ধর্মের উপরে এই দিনকে, ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব পরিণত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও সেই মুশরিকরা অপছন্দ করে, মেনে নিতে না চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবু তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবেনই ইনশাআল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দ্বীনের অনুসারী হওয়ার সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করুন, এজন্য তিনটি বিষয় মনে রাখতে হবে। প্রথম, দ্বীনের কার পক্ষ থেকে দ্বীন এসেছে। দ্বিতীয়, দ্বীনের মূলনীতি, মূল কি। তৃতীয়, দ্বীনের ধারক বাহক কে, কার মাধ্যমে এসেছে। তিনটি যখনই সবচেয়ে শ্রেষ্ঠ বলে প্রমাণিত হবে, তখনই সেই দ্বীন সবচেয়ে শ্রেষ্ঠ বলে প্রমাণিত হবে। দ্বীন ইসলাম কারো পক্ষ থেকে আসেনি, এসেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে মানব জাতির জন্য, ইনসানের জন্য, জিনের জন্য একমাত্র দ্বীন হলো ইসলাম। দ্বিতীয়, এই দ্বীন এসেছে, এর মূলনীতি হলো আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক লিইউসাদ্দিকা লিমা বাইনা ইয়াদাইহি। হে নবী, তোমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক সত্যভাবে এই কিতাব নাজিল করেছেন। লিইউসাদ্দিকা বাইনা ইয়াদাইহি, যে এই কিতাব পূর্ববর্তী সব কিছু, কোনটা বাতিল ছিল আর কোনটা হক ছিল, এর সত্যায়ন করবে এই কিতাব আল কোরআনুল কারীম। কিতাব যদি বলে তাওরাত বলতে কিছু ছিল, তাহলে হ্যাঁ। এই কিতাব যদি বলে ইনজিল বলতে কিছু ছিল, তাহলে হ্যাঁ। এই কিতাব যদি বলে জাবুর বলতে কিছু ছিল, তাহলে হ্যাঁ। এই কিতাব যদি বলে সুহুফ ইব্রাহিম বলতে কিছু ছিল, তাহলে হ্যাঁ। আর এই কিতাব যদি বলে কিছু ছিল না, তাহলে কোনো হ্যাঁ করার সুযোগ নেই। এই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। ইন্না আনজালনাহু, এই কিতাব আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ। যার কারণে পৃথিবীতে অসংখ্য মানব রচিত দ্বীন রয়েছে, যেই দ্বীনের ধর্মগ্রন্থ রয়েছে, কোনোটাই প্রতিষ্ঠিত হতে পারেনি। আর অতীতে যা আল্লাহর পক্ষ থেকে ধর্মগ্রন্থ হিসাবে এসেছিল, তাওরাত এসেছিল, ইনজিল এসেছিল, জাবুর, কোরআন আসার পরে সবগুলি রহিত হয়ে যাওয়ার কারণে কোনোটাই পৃথিবীর বুকে অবিকৃত হিসাবে নেই। আছেই শুধু একটি, তা হলো কোরআনুল কারীম। পৃথিবীর বুকে আর কোনোটি থাকবে না। লক্ষ্য করুন কিভাবে কঠিনভাবে বিষয়টি এসেছে। সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসে আছেন। এই বৈঠকে ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায় পেয়েছেন তাওরাতের একটা পাতা, পেয়ে তিনি একটু পড়ে শোনালেন। শুনতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ভিন্ন রকম হয়ে গেল। মানে তিনি রেগে গেলেন। রেগে গিয়ে অনেক কিছু বলার পর বললেন, সেই সত্তার কসম করে বলছি
যার হাতে আমার প্রাণ, লাউ কানা মূসা হাইয়া লাম ইয়াসিহু ইল্লা ইত্তিবাই, রাওয়াহু মুসলিম। জেনে রাখো, তুমি আজকে তাওরাতের পাতা আমার সামনে পড়ছো, যদি মূসাও জীবিত থাকতো তাহলে আমার অনুসরণ ছাড়া মূসার কোনো উপায় ছিল না। সুবহানাল্লাহ। এর মানে মূসা আলাইহিস সালামের নবুয়ত এখন সচল নয়, অচল। তাহলে যেখানে মূসা আলাইহিস সালামের নবুয়ত অচল, রিসালাত অচল, তাওরাত অচল, সচল একমাত্র একটি, সেটি হলো কিতাবুল্লাহ, আল কোরআনুল কারীম। আর আমরা সেই কোরআনুল কারীমের অনুসারী হওয়ার সৌভাগ্য লাভ করেছি, আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন ভাবে বলেছেন, প্রাণ লা ইউসমা বি আহাদুম মিনাল উম্মাহ ওয়ালা ইহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বি ইল্লা হুয়া মিন আসহাবিন নার, রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, আমার নবুয়ত লাভের পর এটা জানে, এটা শোনে, সেটি হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান। আল্লাহ রাসূল সাল্লাম বলেন, লা ইহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, হতে পারে আরো যে কোনো ব্যক্তি। সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বি, আমার প্রতি ঈমান আনা ছাড়া সে মৃত্যুবরণ করবে, ফাহুয়া মিন আসহাবিন নার, সে চিরস্থায়ী জাহান্নামী ছাড়া কোনো উপায় নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং আল্লাহর একমাত্র শ্রেষ্ঠ মনোনীত দিন হলো ইসলাম। এই ইসলাম এর ধারক বাহক হিসাবে নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেউ যদি জানে, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, আরো যে হোক না কেন, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনে, তাহলে জাহান্নাম ছাড়া তার কোনো স্থান নেই। সমবেত মুসল্লিবৃন্দ, আর একটু গভীরে যাই। এ হলো কিতাবের অবস্থা। দ্বিতীয় বা তৃতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এমনি শ্রেষ্ঠ নবী বলেননি, এমনি শেষ নবী বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে সেই মর্যাদা ও বৈশিষ্ট্যও আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের হিসাবে লক্ষ্য করুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রায় 1000 বছর, 950 বছর জীবন দিলেন, হায়াত দিলেন। তিনি ইসলামের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন। গোটা এই দীর্ঘ 950 বছর ইসলাম প্রচার করার পরেও সর্বোচ্চ সংখ্যা তার অনুসারী 80 জন মাত্র। কেউ আরো কম বলেছেন, সর্বোচ্চ যারা বলেছেন 80 জন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, যত বড়ই তার শত্রু, যত বড়ই তার কাছে কঠিন মানুষ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ ছাড়া তার কোনো উপায় হয়নি। দীর্ঘ হাদিস, প্রসিদ্ধ একজন ব্যক্তি, ইয়ামামার যিনি লিডার ছিলেন, সুমামা বিন উসাল, ওই এলাকার তিনি প্রভাবশালী লিডার। ইসলামের বিষয়ে অনেক বিপত্তিকর, আপত্তিকর তিনি কথা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে খুবই ঘৃণিত ব্যক্তি। ইসলামের বিরুদ্ধে বহু বিরোধিতা তিনি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অঞ্চলে নাজদের দিকে একটি বাহিনী অভিযান প্রেরণ করলেন।
এই অভিযান প্রেরণ করলে সেই বাহিনী, তারা এই লিডারকে পেয়ে গেলেন। সুমামা বিন উসাল, হাদিস সহিহ মুসলিমের, সহিহ বুখারীতেও এসেছে। এই লিডারকে পেয়ে গেলেন, পেয়ে গেলে তারা তাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে নিয়ে আসা হলো। নিয়ে আসে রাষ্ট্রীয় কারাগারে তাকে বন্দী করে রাখা হলো। কেন্দ্রীয় কারাগার কোনটা? মসজিদে নববী যেটা, কেন্দ্রীয় কারাগারও সেটাই। সুবহানাল্লাহ। সেখানে বন্দী করে রাখা হলো। মসজিদে নববীর খুঁটিতে তাকে বেঁধে রাখা হলো। একজন সম্ভ্রান্তশালী লিডার, তাকে বেঁধে রাখা হলো। কয়েদি বন্দীকে যেভাবে বেঁধে রাখা হয়, বেঁধে রাখা হলে পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, সুমামা, তোমার কি অবস্থা? তিনি বললেন, আমার অবস্থা যা দেখছেন তাই। আপনার কাছে 3টি প্রস্তাব, যা ইচ্ছা আপনি করতে পারেন। কি প্রস্তাব? আপনি যদি চান আমাকে হত্যা করবেন, তাহলে একজন বীর মুজাহিদকে, বীর পুরুষকে আপনি হত্যা করেছেন, কোনো কাপুরুষকে নয়। দ্বিতীয় প্রস্তাব, মানে বাধা দিলেন না, করতে চাইলে করতে পারেন, তবে আমি একজন বীর পুরুষ, আমি কাপুরুষ নই। দ্বিতীয় প্রস্তাব, আপনি যদি চান আমার প্রতি সদয় হয়ে আমাকে ছেড়ে দেবেন, তাহলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। তৃতীয় প্রস্তাব, আপনি যদি চান আমাকে ছেড়ে দেওয়ার বিনিময় গ্রহণ করবেন, কত সম্পদ আপনি চান আমাকে শুধু বলুন, তাই আপনাকে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি প্রস্তাব তার কাছে শুনলেন, কিচ্ছু বললেন না, চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয় দিন, এর মানে এটি তো মসজিদে নববী, সেখানেই বেঁধে রাখা হয়েছে, সেই মসজিদেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার সালাত আদায় করছেন ইমামতি করে, কিন্তু তার সাথে 5 বার দেখা করছেন না, তার সাথে দিনে মাত্র 1 বার দেখা করছেন, কথা বলছেন সরাসরি নিজেই। দ্বিতীয় দিন আবার বললেন, হে সুমামা, কি খবর তোমার, বলো। বললেন, গতকালকে আমি যেই 3টি প্রস্তাব দিয়েছি, আমার সেই 3 প্রস্তাবেই রয়েছে। আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন, চাইলে আমাকে সদয় হয়ে ছেড়ে দিতে পারেন, চাইলে যা অর্থ চান তা বিনিময় নিতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেলেন। চলে গেলে আবার তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামার কাছে গিয়ে বললেন, হে সুমামা, কি খবর তোমার? সুমামা বললেন, আগের সেই 3 প্রস্তাবে আমার প্রস্তাব, আপনার যা ইচ্ছা হয় আপনি তাই করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নির্দেশ দিলেন, তাকে খুলে দাও। তার বন্ধন খুলে দেওয়া হলো। বন্ধন খুলে দিলে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে মসজিদের পাশেই একটি বাগান, বাগানের ভিতরে কূপ, সেখানে গিয়ে তিনি গোসল করলেন, পবিত্র হলেন। পবিত্র হয়ে আবার মসজিদে ফিরে আসলেন। ফিরে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন। বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করে তিনি সাক্ষ্য দিলেন, বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ আপনার কাছে আমি আসিনি, আপনাকে দেখিনি, আমার কাছে পৃথিবীর বুকে আপনার চেয়ে খারাপ মানুষ আর কেউ ছিল না, আপনার চেয়ে রাগের পাত্র আমার কাছে আর কেউ ছিল না। কিন্তু আপনার কাছে এসে আমি আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর বুকে আপনার চেহারার চেয়ে আমার কাছে সবচেয়ে প্রিয় চেহারা আর কোনো চেহারা নেই। সুবহানাল্লাহ। আবার বললেন, আল্লাহর কসম করে বলছি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বুকে আপনার দিন আমার কাছে
সবচেয়ে খারাপ ছিল, আপনার দিন আমার কাছে সবচেয়ে রাগের ছিল, আপনার দিন আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় ছিল। কিন্তু এখানে বাস্তবে এসে আমি যা দেখলাম, যা শুনলাম, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর বুকে ইসলামের চেয়ে আমার কাছে আর কোনো প্রিয় পছন্দনীয় দিন নেই। সুবহানাল্লাহ। আবার বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তৃতীয় বিষয় আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর বুকে আপনার এই শহর মদিনা আমার কাছে ছিল সবচেয়ে অপছন্দনীয় শহর, সবচেয়ে ক্রোধের শহর, সবচেয়ে খারাপ শহর। কিন্তু যখন আমি এখানে এসে বাস্তব উপলব্ধি করেছি, দেখেছি, আপনাদের সব কিছু আচার আচরণ পেয়েছি, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর বুকে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় ও প্রিয় শহর হলো এই মদিনা। সুবহানাল্লাহ। এভাবেই সুমামা বিন ওসাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর আদর্শে, উত্তম আদর্শে মুগ্ধ হয়ে, যে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু, সে হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা বলবো, ইসলাম এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ও মনোনীত দিন নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার অবস্থা হলো এই, আখিরাতের অবস্থা লক্ষ্য করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন। কোথায় সেই হতে পারেন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, তিনি আমাদের পিতা। হতে পারেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আবুল আম্বিয়া, নবীদের পিতা। হতে পারেন নূহ আলাইহিস সালাম, সর্বপ্রথম পৃথিবীর বুকে রাসূল। কিন্তু কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সকল উম্মতের মানুষেরা যারা জান্নাতি হবে, হাদিস সহিহুল বুখারী, যারা জান্নাতি হবে কিন্তু জান্নাতে যেতে পারবে না, একটু সুপারিশের প্রয়োজন, সেই সুপারিশ পেলে জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের ময়দানে তারা আবদ্ধ হয়ে থাকবে, তারা খুঁজবে কে আমাদের সেই সুপারিশ করবে। যা প্রসিদ্ধ হাদিস সবাই জানি, চলে যাবে তারা আদম আলাইহিস সালামের কাছে, বলবে, সময় সংক্ষিপ্ত, বলবে, হে আদম আলাইহিস সালাম, আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, যাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, যাকে আল্লাহ এই মর্যাদা নবুয়ত দিয়েছেন। আপনি আমাদের জন্য একটু সুপারিশ করলে আমরা জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করব, একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অপারগতা প্রকাশ করবেন, চলে যাবেন তারা নূহ আলাইহিস সালামের কাছে, বলবেন, আপনি তো পৃথিবীর বুকে সর্বপ্রথম রাসূল, আপনি যদি আমাদের জন্য একটু সুপারিশ করুন তাহলে তো আমরা জান্নাতে যেতে পারি। তিনি অপারগতা প্রকাশ করবেন, চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, বলবেন, আল্লাহ আপনাকে সর্বোচ্চ বহু মর্যাদা দিয়েছেন, আপনি হলেন খলিলুল্লাহ, সুতরাং আপনি যদি একটু সুপারিশ করেন তাহলে তো আমরা ছাড় পেয়ে যাই, জান্নাতে যেতে পারি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, চলে যাবেন মূসা আলাইহিস সালামের কাছে, বলবেন, হে মূসা আলাইহিস সালাম, আপনি হলেন কালিমুল্লাহ, আপনি ওই ব্যক্তি যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, এই মর্যাদা আপনাকে দিয়েছেন, আপনি যদি একটু সুপারিশ করেন তাহলে তো আমরা জান্নাতে যেতে পারি। তিনি অপারগতা প্রকাশ করবেন, চলে যাবেন ঈসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবেন, আপনি হলেন রূহুল্লাহ, আল্লাহর সেই ব্যতিক্রম সৃষ্টি যাকে পিতা ছাড়াই আল্লাহ সৃষ্টি করেছেন, নবুয়ত রিসালাত দিয়েছেন, আপনি একটু সুপারিশ করলেই তো আমরা চলে যেতে পারি। ঈসা আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, কিন্তু তিনি বলবেন, জেনে রাখো আমার পক্ষে সম্ভব নয়, তবে আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা এমন একজন ব্যক্তির কাছে যাও যেই ব্যক্তির অগ্রিম ভবিষ্যতের ভুল ত্রুটিগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে যাও, তিনিই হয়তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। তারা চলে যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে চাইবেন, বলবেন, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুপারিশের ক্ষমতা রাখবেন না।
আজকে পীর সাহেবেরা কত রকমের মানুষকে প্রলোভন দেয়, তারা নাকি সুপারিশ করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। মিথ্যা ছাড়া কিছুই নয়। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার ক্ষমতা রাখবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাখিরু লিল্লাহি সাজিদা, আমি সাথে সাথে আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে কাঁদব। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও। ওয়াসাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে। ওয়াশফি তুশফা, তুমি সুপারিশ করো মুহাম্মদ, তোমার সুপারিশ করা হবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, সাথে সাথে তারা সবাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেও সেই মর্যাদা দিয়েছেন, দুনিয়াতেও সেই সম্মান দিয়েছেন, আখিরাতেও সেখানেও সকল নবীদের শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। সত্যি ইসলাম হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন, যা ছাড়া কোনো বিকল্প পথ নেই, সেটি আমাদেরকে মেনে চলতেই হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে যে ভিন্ন কোনো দিন অনুসন্ধান করবে, ফালান ইউকবালা মিনহু, কখনো তার সেটি গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই ইসলামের অনুসারী হওয়ার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং ইসলামের সেই সৌভাগ্য যেমন আমরা লাভ করেছি, কিন্তু সৌভাগ্য তো শুধু নামে নয়, সৌভাগ্য শুধু পরিচয় নয়। আমি নিজের মুসলিম বলে পরিচয় দেব, তাহলেই আমি সৌভাগ্যবান হয়ে যাব। আমি নিজেকে অমুকের ছেলে অমুক পরিচয় দিব, মুসলিম সম্ভ্রান্ত পরিবারের আমি সন্তান পরিচয় দিলেই আমি সৌভাগ্যবান হয়ে যাব না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাত্তাহু আমালু লা ইউসরিউহু নাসাবু, যে ব্যক্তিকে তার আমল আখলাকে পিছনে ফেলে রাখবে, তার বংশ পরিচয়, তার মর্যাদার পরিচয়, অন্য কোনো পরিচয় তাকে সামনে নিয়ে যেতে পারবে না। আমাকে সামনে নিয়ে যাবে আমার আমল, আমাকে সামনে নিয়ে যাবে আমার আখলাক, আমাকে সামনে নিয়ে যাবে আমার আকীদা, আমাকে সামনে নিয়ে যাবে আমার দ্বীন, আমাকে সামনে নিয়ে যাবে আমার ঈমান, আমাকে সামনে নিয়ে যাবে আমার ইখলাস, আমাকে সামনে নিয়ে যাবে আমার তাকওয়া, আমার আল্লাহ ভীতি। সুতরাং প্রিয় ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা, শুধু জন্মগত মুসলিম হলে চলবে না, শুধু জন্মগত সুন্দর একটি নাম নিলে চলবে না, হতে হবে আমাকে খাঁটি মুসলিম। আল্লাহ বলেন, যেটি খুতবার শুরুতে আমরা সবসময় বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবায় সবসময় বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এর অর্থ কি? একজন যুবক, সে তার যৌবন বয়সে রয়েছে, রক্ত তার শরীরে টকবক করছে, বিভিন্ন দিকে তার দৃষ্টি যাচ্ছে, সে ওই সব দুনিয়ার চাকচিক্য, অশ্লীল, নোংরা, সেগুলি নিয়েই মগ্ন হয়ে গেছে। বিশেষ করে অনলাইনের যুগ, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, স্মার্টফোনের যুগ, ছেলে হোক মেয়ে হোক, বাবা মা কত ভালো পরিবারের মানুষ, কিন্তু সন্তান এই অশ্লীলতার জগতে ডুবে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তার আচার আচরণ নষ্ট হয়ে যাচ্ছে, তার দিন হারিয়ে যাচ্ছে, ঈমান হারিয়ে যাচ্ছে। সে ভাবছে, আমি তো কেবল যুবক, আমার তো আরও সামনে, এখন হয়তো বয়স আমার 30 বছর, আরও তো কমপক্ষে 30 বছর তো আমি পাবই, চলি কিছুদিন আনন্দ ফুর্তি করে, তারপর বয়স যখন বৃদ্ধির দিকে আসবে, আমি নামাজি হয়ে যাব, আমি ভালো হয়ে যাব। ও যুবক, তুমি কি মনে করো তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন তোমার বয়স 60 বছর হবে, তারপর তুমি পৃথিবী থেকে বিদায় নেবে? না না, তোমাকে তো আল্লাহ জানিয়ে দেননি। তুমি হতে পারো যুবক,
হতে পারো শিশু, হতে পারো কিশোর, হতে পারো আরো কিছু। তোমার যদি এই মুহূর্তে আয়ু শেষ হয়ে যায়, তোমাকে তো এই মুহূর্তে বিদায় নিতেই হবে। আল্লাহ বলেন ফাইদা জাহা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সকলের একটি নির্দিষ্ট আয়ু রয়েছে, সেই আয়ু তো আমরা কেউ জানি না, জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই মুহূর্ত ঘনিয়ে আসলে বৃদ্ধ বাবা মা ঘরের ভিতরে থাকতে পারে, কিন্তু আমি যুবক, আমার মুহূর্ত শেষ হয়ে গেলে এই মুহূর্তেই বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আমাকে বিদায় নিয়ে আগে তো চলে যেতে হবে। আল্লাহু আকবার। আমি যদি আগেই চলে যাই, আমি তো ভাবে বসেছিলাম, আমি তো কল্পনা করছিলাম আমার বয়স হবে, আমি নামাজি হব, আমি দিনদার হব, আমি একজন ভালো পর্দানিশীল মেয়ে হব, এই যৌবনকালটা আমি আনন্দ ফুর্তির সাথে কাটাই। কিন্তু যৌবনের মুহূর্তেই তো আমাকে বিদায় নিয়ে চলে যেতে হতে পারে। একটু কি আল্লাহকে ভয় করেছি? সুতরাং ওই আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এর অর্থ হলো যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করতে পারি, সুতরাং যে কোনো মুহূর্তে আমাকে মুসলিম হিসাবে প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে আমাকে মুসলিম হিসাবে প্রস্তুত থাকতে হবে। এমনটি নয় আমার সামনে অনেক সুযোগ হয়ে এসেছে, অনেক টাকা পয়সার ছড়াছড়ি চলছে, হালাল হারাম পরে চিন্তা করব, একটু আগে ভোগ করে নেই, কিছু সংগ্রহ করে নেই, বয়স তো আছে পরে দেখা যাবে। না, হতে পারে এই মুহূর্তে আপনি ঘর থেকে বের হয়েছেন ওই অবৈধ সম্পদ সংগ্রহ করার জন্য, পথিমধ্যেই আপনার সময় ঘনিয়ে এসেছে, ঘরও আপনি ফিরতে পারেননি। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল। মনে করো না তুমি দুনিয়ায় দীর্ঘদিন থাকবা, তোমার ইচ্ছা মতো দুনিয়া থেকে বিদায় নিবা, এটি মনে করো না। তুমি তো দুনিয়ায় একজন নিঃস্ব হিসাবেই মনে করো। তুমি মনে করো তুমি যেন একজন পথের পথিক, এক পাশ থেকে আরেক পাশে শুধু অতিক্রম করছো, মাঝখানে গেলে তুমি ওখানে অপেক্ষা করবে, এটি যেমন কখনো মনে করো না দ্রুত তোমাকে এই পাশ থেকে ওই পাশে যেতে হবে, ঠিক সেটাই তুমি দুনিয়ার জীবনটাকে মনে করো। এজন্যই ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাঁধে হাত রেখে এ কথাগুলি যখন বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটু বৃদ্ধি করে তিনি বললেন, সুতরাং জেনে রাখো ফাইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। তুমি যখন সন্ধ্যা করেছো, মনে করো না তোমার আগামীকালকে আবার সকাল হবে। কতজন আমাদের সাথে সন্ধ্যায় বিছানায় শোয়, বিছানা থেকে তো আর উঠতে পারে না, বিছানায় তার জীবন শেষ হয়ে যায়। আবার ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। তোমার যখন সকাল হয়েছে তুমি মনে করো না তোমার আবার সন্ধ্যা হবে, সন্ধ্যা আসার আগেই তো তোমার বিদায় ঘটে যেতে পারে। আল্লাহু আকবার। অবস্থা তো তাই। লক্ষ্য করুন, সৌভাগ্যবান হবেন আপনি তখন ঘোষণা আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যুদ্ধের ময়দানে এই মুহূর্তেই যেতে হবে, কোনো চিন্তা নেই, কোনো বাছবিচার নেই, কোনো অপেক্ষা নেই, এই প্রস্তুতি নেই, সেই প্রস্তুতি নেই, তারপর যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এসেছে, আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। গোসল ছিল তার ফরজ, ফরজ গোসল করারও তিনি সুযোগটি নেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ছুটে গেছেন, বের হয়ে গেছেন, কোনো মুহূর্তের সুযোগ নেই, অপেক্ষা করার সুযোগ নেই। সেই অবস্থায় তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ইচ্ছা, সেই যুদ্ধেই তিনি শাহাদাত বরণ করেছেন। কেউ জানে না, একমাত্র তার বিছানার সঙ্গিনী ছাড়া কেউ জানে না তার গোসল ফরজ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না, সাহাবায়ে কেরামও জানেন না। জানেন উপরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সেই হানজালা কি অবস্থায় রাসূলের ডাকে সাড়া দিয়েছে। যখন এই হানজালা রাদিয়াল্লাহু আনহুর ঈমান ছিল এই, চেতনা ছিল এই, রাসূলের ডাক এসে গেছে, আর তো অপেক্ষার সুযোগ নেই, আর বিলম্ব করার সুযোগ নেই, যে অবস্থায় রয়েছি সে অবস্থায় আমাকে দৌড়াতে হবে। তিনি সে অবস্থায় দৌড় দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি সেখানে শাহাদাত বরণ করেছেন। তার এই অবস্থা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা, যেই মর্যাদা আল্লাহ কোন নবী রাসূলকেও হয়তো দেননি, তাকে সেই মর্যাদা দিলেন। আল্লাহ
রাব্বুল আলামিন হানজালা রাদিয়াল্লাহু আনহুর সেই ফরজ গোসল কোন মানুষ দিয়ে করালেন না, সেটি করালেন আকাশের ফেরেশতাদের দিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত মর্যাদা হবে, আপনারও হতে পারে সেই মর্যাদা, আপনিও সেই মর্যাদা লাভ করতে পারেন, আমিও সেই মর্যাদা লাভ করতে পারি। কখন? যখন আমি প্রতিটি মুহূর্তে প্রস্তুত থাকবো। আল্লাহ ডাক এসেছে, আর অপেক্ষার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক এসেছে, আর অপেক্ষার সুযোগ নেই, আমাকে যেতেই হবে সব কিছু ছেড়ে দিয়ে। এটার নামেই তো হলো আল্লাহ এবং তার রাসূলকে সব কিছুর ঊর্ধ্বে প্রাধান্য দেওয়া। এটার নামেই তো হলো সেই। লক্ষ্য করুন, ওই সেই উহুদের যুদ্ধের সেই মহিলার কথা, যেই মহিলার বিষয়ে, যেই মহিলা যখন ওই ইবলিসের চক্রান্তমূলক সংবাদ ছড়িয়ে দেওয়া হলো, উহুদের প্রান্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, তিনি নিহত হয়েছেন। ও একজন মুসলিম নারী, মহিলা সাহাবী, তিনি ভাবলেন এই যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন, তিনি শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকে তাহলে আমাদের থেকে আর কি হবে? ছুটলেন উহুদের প্রান্তের দিকে। শেষবার হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখব। রাস্তায় সংবাদ দেওয়া হলো, তুমি কি জানো না এই যুদ্ধে তোমার স্বামী অংশগ্রহণ করেছিল, তোমার স্বামী এই যুদ্ধে শহীদ হয়েছে? বললেন কোনো অসুবিধা নেই, আমার স্বামী যেতে পারে, কিন্তু আমার নবী আছেন কিনা সেটি আমি চাই। আবার অগ্রসর হচ্ছেন। বলা হলো, তুমি কি জানো না এই যুদ্ধে তোমার বাবা অংশগ্রহণ করেছেন, তিনিও তো শেষ হয়ে গেছেন? বললেন অসুবিধা নেই, আমার বাবাও শেষ হতে পারে, কিন্তু আমার নবী আছেন কিনা। আবার সামনের দিকে অগ্রসর হলেন। বলা হলো, তুমি কি জানো না এই যুদ্ধে তোমার সন্তান কলিজার টুকরা অংশগ্রহণ করেছিল, সেও তো বিদায় নিয়েছে, শাহাদাত বরণ করেছে। তিনি বললেন অসুবিধা নেই, আমার সন্তানও যেতে পারে, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন কিনা। ছুটলেন, ছুটতে ছুটতে উহুদের প্রান্তে পৌঁছে গেলেন। দেখলেন বেশ কিছু সাহাবী একখানে সমবেত হয়ে আছে। আরো কাছে চলে গেলেন, চলে গিয়ে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিহত হননি, তিনি খুব আহত, রক্তাক্ত অবস্থায় তিনি রয়েছেন। সাহাবায়ে কেরাম তাকে ঘিরে রেখেছেন। ওই মহিলা সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখে যখন আমি আপনাকে পেয়েছি, আপনি রয়েছেন, বেঁচে রয়েছেন, আল্লাহ আপনাকে রেখেছেন, আমার সব ব্যথা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব ব্যথা দূর হয়ে গেছে মানে কি? আমার বাবা হারানোর ব্যথা দূর হয়ে গেছে, আমার স্বামী হারানোর ব্যথা দূর হয়ে গেছে, আমার কলিজার টুকরা সন্তান হারানোর ব্যথা দূর হয়ে গেছে যখন দেখেছি আমি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রয়েছেন। এটাই তো হলো সেই কথা যা সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা মার চেয়ে, তার কলিজার টুকরা সন্তানের চেয়ে, পৃথিবীর সব মানুষের চেয়ে যতক্ষণ না প্রিয় হই, ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে ঈমান হলো এটাই। শুধু দাবি করে বসে থাকবো? যদি আমাকে বলা হয় আমাকে এই বেশ ধারণ করতে হবে, আমি বলবো এখন এই বয়সে আরো তো সময় আছে। একজন মেয়েকে যদি বলা হয় মা তোমাকে পর্দা মেনে চলতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, ওই মেয়ে যদি বলে এখন আমি কেন, আমার তো আরো সামনে বয়স রয়েছে, আপনি কি ভেবেছেন আল্লাহকে মান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা। হয় দেরিতে শুরু করাবেন যদি সোয়া একটাই জামাতে দাঁড়াতে হয়, নয় সোয়া একটাকে আরো এগিয়ে নিয়ে আসবেন। হাদিস সহিহ। আহলুল হাদিসেরা যদি এই সুন্নাহ খুতবার মধ্যে না মানে, বক্তব্য দিতে পারি কয়েক ঘন্টা, অসুবিধা নেই, কিন্তু এই জায়গা তো সেই বক্তব্য চলবে না। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
1 ঘন্টা বক্তব্যের খুতবা 8 মিনিটে আরবিতে দিয়ে দেওয়া যাবে, কিন্তু যেহেতু আমাদের বাংলা ভাষায় মাতৃভাষায় একটু বোঝাতে হয়, তাই 8 মিনিটের জায়গায় হয়তো আপনি 30 মিনিট নিলেন, কিন্তু 1 ঘন্টা এটি অবশ্যই সুন্নাহ বিরোধী। তাই আমি অনুরোধ জানাবো টাইমটাকে আপনারা ঠিক করে নেবেন। আল্লাহ আমাদের সঠিক সব ক্ষেত্রে সুন্নাহকে মেনে চলার তৌফিক দান করুন। একজন বৃদ্ধা মা, আল্লাহু আকবার, কি হৃদয় বিদারক! বৃদ্ধা মা, যার ছেলে সচিব লেভেলের পিএইচডি করা, যার ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার পিএইচডি করা, যার ছেলে দেশ বিদেশে পাড়ি জমিয়েছে, যার মেয়ে শিক্ষিকা, কিন্তু সেই মা জানতে পারছে, অথচ এই মায়ের সন্তান সচিব লেভেলের, বাংলাদেশেই তিনি অবস্থান করেন। এই মায়ের সন্তান দেশের সবচেয়ে মেধাবীদের প্রতিষ্ঠান সেই বুয়েটের ইঞ্জিনিয়ার, সেখানকার পিএইচডি করা এই মায়ের সন্তান, আর সেই মা বিছানায় মারা গেলেন। 1 সপ্তাহ তার কেউ খোঁজ খবর নিল না। 7 দিন পরে মানুষে খবর পেয়েছে। আল্লাহু আকবার, কতই না ধিক্কার তাদেরকে! ইসলাম কি এটা বলে? লক্ষ্য করুন, ইসলামের সুন্দর আদর্শ ইসলাম সন্তানের জন্য ফরজ করে দিয়েছে। সন্তান হতে পারে প্রেসিডেন্ট, সন্তান হতে পারে পৃথিবীর সেরা ধনী, কিন্তু তবু সে সন্তান, তবু সে সন্তান, তবু তাকে বাবা মার কাছে নত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবাই কেরাম, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, বাবা মার সন্তানের কাছে কি অধিকার রয়েছে? বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ অথবা জাহান্নামে যাওয়ার কারণ। বাবা মার সাথে যদি ভালো আচরণ হয় তাহলে জান্নাত আশা করা যাবে, আর বাবা মার সাথে যদি খারাপ আচরণ করা হয়, যতই তুমি নামাজি হও, যতই দিনদার হও, যতই হজ করো, উমরা করো, যতই তুমি দান সদকা করো, জান্নাত আশা করাটা খুব কঠিন হয়ে যাবে। এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ! ইসলাম কিভাবে সম্মান দিয়েছে বাবা মাকে! ইসলাম যেমন ওই কোলের শিশু সন্তানকেও সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, স্নেহ ভালোবাসা দিয়েছে, ইসলাম যেমন বাবা মাকেও সম্মান দিয়েছে। এক কথায়, সন্তান প্রেসিডেন্ট হতে পারে, তবু তার বাবা মা মানে এখানে প্রেসিডেন্টের নিয়ম খাটবে না, এখানে খাটবে কোরআন সুন্নাহর নিয়ম। বাবা মার কাছে যেতেই হবে। সুপ্রসিদ্ধ কথা, মায়ের পদতলে সন্তানের জান্নাত। এই হাদিসটি খেয়াল রাখবেন। আমাদের কেউ কেউ খুব গরম বক্তব্য দেয়, বলে যে এটা জাল হাদিস, জাল হাদিস। হ্যাঁ, জাল একদিকে রয়েছে, আবার সহি রয়েছে। নাসাইর বর্ণনায় যেটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ সেটিকে সহি বলেছেন। সন্তান যখন এসে জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মা আমার এই অবস্থা, আমি এই করতে চাই, জিহাদে যেতে চাই, বললেন তোমার কেউ আছে? বললেন মা আছে। বললেন ইলজিমহা ফাইন্না তাহতা কাদামাইহা আল জান্নাহ, হাদিস সহিহ। বললেন তুমি তোমার মায়ের সেবায় নিয়োজিত হও, জিহাদ তোমার জন্য প্রয়োজন নেই, তোমার জন্য এটা বড় জিহাদ হলো তোমার মায়ের সেবাতে তুমি থাকবে, কারণ তোমার মায়ের পদতলেই তোমার জান্নাত। এই হাদিস সহিহ। তাই অন্য একটি ভাষা খেয়াল রাখতে হবে, সব কিছুই বুঝতে হবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই শব্দগুলি এটা সহিহ নয়, কিন্তু এই শব্দ দিয়ে কি বোঝা যায়? এই শব্দ দিয়ে বোঝা যায় সাধারণ মা যদি অমুসলিমও হয় তাহলে তার পদতলেও আমার জান্নাত, এই শব্দ বোঝা যায়, কিন্তু এটি কখনো হতে পারে না। মা মুসলিম, এই জন্য সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীকে বললেন, ওই সাহাবীও মুসলিম, তার মাও মুসলিম। বললেন ইলজিমহা, তুমি তোমার মায়ের খেদমতে নিয়োজিত থাকো, জিহাদ তোমার প্রয়োজন নেই, এটাই বড় জিহাদ। ফাইন্না তাহতা কাদামাইহা আল জান্নাহ, তোমার মায়ের পদতলে জান্নাত। সুতরাং বাবা মার প্রতি একটু শ্রদ্ধাশীল হওয়ার চেষ্টা করি। এর কারণ রয়েছে অনেক, এটি আমাদেরও দোষ রয়েছে। আমি যদি আমার সন্তানকে খালি বড়ই বানাতে চাই, তাহলে এই সন্তান এমন বড় হবে আমাকে আর কোনো পাত্তা দেবে না। এই সন্তান এমন বড় হবে আমাকে কোনো আর কেয়ার করবে না, কোনো মনেই করবে না, আমাকে ডাস্টবিনেই ফেলে দিবে।
তাহলে সন্তানকে বড় বানাতে হবে, সন্তানকে মানুষও বানাতে হবে। আর এই মানুষ হতে পারে একমাত্র মুসলিম হলে সন্তান মানুষ হতে পারে, মুসলিম না হলে মানুষ হবে না। মুসলিম না হলে মানুষ হবে না। মুসলিম হওয়ার জন্য কতগুলি বিষয় রয়েছে। প্রথম বিষয় হলো, তাকে আপনি ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নেই, ডাক্তার বানান অসুবিধা নেই, কিন্তু তাকে ইসলামের আলো তার ভিতরে দিতে হবে। তাকে শিক্ষা দিতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যদি এটা শিক্ষাই না আমি তাকে দেই, তাহলে তো সে এটার বিপরীতে আমাকে গালি দেবে, আমাকে গালি দেবে সে। আর যখন এটা আমি শিক্ষা দেব, তখন সে আমার জন্য বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাই বাবা মার জন্য ফরজ এটা, সন্তানকে মুসলিম হিসাবে করে তোলা। খালি মাদ্রাসায় পড়াতেই হবে এটা নয়, বলেনি ইসলাম এটা, কিন্তু ইসলাম বলেছে সন্তানকে মুসলিম বানাতে হবে। মুসলিম বানানোর জন্য সন্তানকে নামাজি বানাতে হবে। ইসলামের নির্দেশ, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। সন্তানের বয়স যখন 7 বছর তাকে সালাতের নির্দেশ দাও, বয়স যখন 10 বছর সালাত যদি না পড়ে তাকে শাসন করো। তাহলে খোঁজ নিয়ে দেখুন, আপনি জরিপ করে দেখুন, যেই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সালাত আদায় করে নিয়মিত, সে তার বাবা মায়ের সাথে দুর্ব্যবহার কখনো সাধারণত করবে না, সাধারণত করবে না। কারণ সে প্রতিদিন আল্লাহকে ভয় করে, প্রতিদিন সে আল্লাহকে কাঁদে আল্লাহর কাছে যে সালাত আদায় করে। তাহলে যে আল্লাহর কাছে কাঁদে সে আল্লাহর কথা কিছু না কিছু হলেও শুনবে। আল্লাহ বলেছেন তার সালাত তো যেমন আদায় করতে হবে, বাবা মারও তেমন ভালো আচরণ করতে হবে। আর খোঁজ নিয়ে দেখুন, এই লোকেরা যারা এই মাকে এইভাবে ফেলে রেখেছে, বাবাকে এইভাবে ফেলে রেখেছে বা নির্বাসনে দিয়েছে বা এই করেছে, খোঁজ নিয়ে দেখুন তারা নামাজি তো দূরের কথা, তাদের ভিতরে হয়তো ইসলামও নেই, ইমানও নেই। দুনিয়ার দুর্নীতি আর দুনিয়ার নোংরা আর দুনিয়ার খারাপ কাজের প্রতিযোগিতায় সে নেমে আছে, মানে এমনি সে জাহান্নামের পরিবেশে চলে গেছে। সুতরাং একদিকে যেমন আমরা সন্তানদেরকে বলবো ইসলামের নির্দেশ, বাবা মার সাথে ভালো আচরণ করতেই হবে, এটা ফরজ, নফল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রথমে আল্লাহর অধিকার দিয়েছেন, এরপরে দ্বিতীয় স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা আমি পৃথিবীতে এসেছি, কে নিয়ে এসেছে? নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার মাধ্যমে নিয়ে এসেছেন? নিয়ে এসেছেন আমার বাবা মার মাধ্যমে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, তোমার রবের নির্দেশ তোমরা একমাত্র তার ছাড়া কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা বাবা মার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর, কিন্তু আমরা হতে পারিনি সুন্দর। আমরা যদি সেই ইসলামকে সুন্দরভাবে মেনে নিতে পারি, তাহলে কোনো সন্দেহ নাই, চ্যালেঞ্জ করে বলতে পারি আমরাও হয়ে যাব সুন্দর ইনশাআল্লাহ। আমাদের পরিবার হয়ে আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে আর-রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিকাল কারীম। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, মুসলিমদেরকে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনার পছন্দনীয় মনোনীত ইসলাম যেন আমরা আমাদের জীবনে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমাদের সকলকে আল্লাহ ইসলামের পথে পরিপূর্ণভাবে কবুল করে নিন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন, কেউ চিকিৎসাধীন রয়েছেন, মুক্তি দান করুন। আমাদের মাঝে অনেকে বিদায় নিয়ে চলে গেছেন, বিশেষ করে বেরাইদের অত্যন্ত পরিচিত সুপরিচিত কৃতি সন্তান আমরা চিনি জানি, জনাব এ.কে.এম. রহমতুল্লাহ এমপি সাহেব, তিনি গত 2-3 দিন আগেও মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আরও যারা আমাদের বিদায় নিয়ে চলে গেছেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন যারা বেঁচে রয়েছি যেন ঈমানের পথে আমরা চলতে পারি, আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেন বাবা মার প্রতি সদাচরণ করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমাদের সন্তানের জন্য ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন।
সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সব কিছুই লক্ষ্য করছি। আমাদের দেশেও সেটি অনলাইনেও ভাইরাল হয়েছে। সেই কথায় সেই বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করা হয়েছে। আর আমাদের এই দেশে সেই রামের মূর্তি ওপেন জায়গায় যদি তৈরি করা হয়, তাহলে এটি অত্যন্ত বড় দুঃখজনক বিষয় আমাদের জন্য। কোনো সন্দেহ নেই, এটির পিছনে অবশ্যই এটি একটি ষড়যন্ত্রের নকশাও হতে পারে, কোনো সন্দেহ নেই। তাই আমরা প্রশাসনের কাছেও এই বিষয়ে আহ্বান জানাবো, যাতে এটি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। কারণ মুসলিম দেশে যেখানে বলি আমরা 90-এর ঊর্ধ্বে মুসলিম, সেখানে ওপেন জায়গায় অমুসলিমদের মূর্তিকে তৈরি করা হবে, তা কখনো কোনো মুসলিম এটি মেনে নিতে পারে না। তাই আমরা প্রশাসনের কাছেই চাইব যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, এটিকে সুন্দর ব্যবস্থা নেওয়া হয়। আর যারা এই ষড়যন্ত্রের পিছনে, আমাদের এই দেশের মাঝেও বিশৃঙ্খলা করার পিছনে, আল্লাহ তাদেরকে হয় সঠিক ইসলামের পথে হেদায়েত দান করুন, নয় তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আমাদের এই দেশকেও সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন